বাংলাদেশে গণ আন্দোলনের মুখে ক্ষমতা হারানোর প্রায় 6 মাসের মাথায় অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বড় ধরনের রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবিতে আগামী 16 এবং 18 ফেব্রুয়ারি হরতাল অবরোধের ডাক দিয়েছে দলটি। নিজেদের দাবির পক্ষে জনসমর্থন আদায়ে আগামী 1 ফেব্রুয়ারি থেকে পরবর্তী 2 সপ্তাহ সারা দেশে লিফলেট বিতরণ ও বিক্ষোভ সমাবেশ পালনেরও ঘোষণা দেওয়া হয়েছে। এমন একটি সময় আওয়ামী লীগ এই কর্মসূচি ঘোষণা করেছে যখন দলের শীর্ষ থেকে তৃণমূল পর্যায়ের অধিকাংশ নেতারা হয় কারাগারে না হয় পলাতক করেছেন। এমনকি দলটির সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গত 6 মাস ধরে ভারতে অবস্থান করছেন। অন্যদিকে গত 5ই আগস্টের পর মামলা হামলার ভয়ে ঘরছাড়া কর্মীরাও সবাই এলাকায় ফিরতে পারেনি। অল্প যে কয়েকজন ফিরেছেন তারাও প্রকাশ্যে আসতে চাচ্ছেন না। এই অবস্থায় দলটি কিভাবে হরতাল অবরোধের মতো রাজপথের কর্মসূচি পালন করবে এবং সেক্ষেত্রে তারা কতটুকু সফল হবে সেটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এদিকে আওয়ামী লীগ হরতাল অবরোধ পালনের চেষ্টা করলে সেটি প্রতিহত করা হবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এর আগে নূর হোসেন দিবস উপলক্ষে গত 10ই নভেম্বর দলীয় কর্মসূচি ঘোষণা করেও শেষ পর্যন্ত তারা রাস্তায় নামতে পারেনি। পাল্টা কর্মসূচি দিয়ে সেদিন মাঠ দখলে রেখেছিল বিএনপি, জামায়াত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এখন প্রশ্ন হলো, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আওয়ামী লীগের বেশিরভাগ নেতা যেখানে কারাবন্দী ও পলাতক রয়েছেন সেখানে কর্মসূচি সফল হবে কিভাবে? আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা বিবিসিকে বলছিলেন যে আওয়ামী লীগ এদেশের মানুষের দল, জনগণের স্বার্থে জনগণের দাবি আদায়ের জন্য এই আন্দোলন কর্মসূচি। বাংলাদেশের 18 কোটি মানুষের নৈতিক সমর্থন রয়েছে, ফলে সাধারণ মানুষই এই হরতাল অবরোধ পালন করবে। গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর মামলা হামলার ভয়ে দেশের বেশিরভাগ এলাকার আওয়ামী লীগ নেতারা গা ঢাকা দিয়েছিলেন। গত কয়েক মাসে পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসায় তাদের কেউ কেউ এখন নিজ এলাকায় ফিরতে শুরু করেছেন। এর মধ্যে ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের হরতাল অবরোধের কর্মসূচিকে ঘিরে তৃণমূলে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। নেতাকর্মীদের অনেকে মনে করছেন যে নতুন কর্মসূচি ঘোষণা করে তাদেরকে বিপদের মুখে ঠেলে দেওয়া হয়েছে, যদিও তারা কেউই নাম প্রকাশ করতে চাননি। অনেকটা একই সুরে কথা বলেছেন তৃণমূলের অন্য নেতারাও। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দলীয় কোনো কর্মসূচিতে অংশ নেবেন না বলেও জানিয়েছেন তাদের কেউ কেউ। তারা বলছেন আগে সিনিয়র নেতারা মাঠে নামুক, তারপর আমরাও নামব। কর্মসূচি পালনের নামে আওয়ামী লীগ মাঠে নামার চেষ্টা করলে সেটি প্রতিহত করার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের এই প্ল্যাটফর্মটি গত কয়েক মাস ধরেই বলে আসছে যে শেখ হাসিনা সহ হত্যা মামলায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতাদের বিচার না হওয়া পর্যন্ত দলটিকে তারা রাজনীতি করতে দেবেন না। সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে যে দল হিসেবে নিজেদের কৃতকর্মের জন্য ক্ষমা না চাওয়া এবং শেখ হাসিনা সহ হত্যা মামলায় অভিযুক্ত নেতাদের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে রাজপথের রাজনীতিতে সক্রিয় হতে দেওয়া হবে না।